অনেকদিন পেরিয়ে যাবার পরও উদ্ধার হয়নি নিহত জাহাঙ্গীরের মুন্ডের খোঁজে ঢুকুয়াখানা পুলিশের অভিযান সম্পূর্ণ ব্যর্থ। এখন মৃতদেহের জানাজা সম্পন্ন করার জন্য বারবার দাবি জানানোর পরও জাহাঙ্গীরের মুন্ড সহ পুড়ে যাওয়া দেহের অবশেষ পায়নি এখনো পরিবার। হঠাৎ যেন মন্থর হয়ে পড়েছে তদন্ত প্রক্রিয়া। নিখোঁজ সুনীল গগৈয়েরও কোনো সন্ধান মেলেনি। পুলিশি জেরায় কোনো নতুন তথ্য প্রকাশ্যে আসেনি। জাহাঙ্গীরের দেহ উদ্ধারের পাশাপাশি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি সুনীল গগৈয়ের দেহ। যে খবর আছে এই তদন্ত প্রক্রিয়া একেবারে মন্থর হয়ে পড়েছে। এখনো পর্যন্ত কোনো নতুন তথ্য প্রকাশ্যে আসেনি। হঠাৎ যেন মন্থর হয়ে পড়েছে তদন্ত প্রক্রিয়া। নিখোঁজ সুনীল গগৈয়েরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, একদিকে যখন জাহাঙ্গীরের দেহ এখনো পর্যন্ত মেলেনি, পাশাপাশি সুনীল গগৈরও কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ যেমনটা খবর আসছে একেবারে মন্থর হয়ে পড়েছে, ধীর গতিতে চলছে তদন্ত প্রক্রিয়া। পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে কি জানাচ্ছে, স্থানীয়রা কি জানাচ্ছেন? দেখো রূপা, 30 মে থেকে জাহাঙ্গীর হোসেন নিরুদ্দেশ ছিলেন। আর যে সময় পুরানো ডেড বডি পাওয়া গেছিলো সেই সময় বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছিল যে এই সুনীল গগৈর মৃতদেহ, কিন্তু পরে ডিএনএর প্রতিবেদনে স্পষ্ট হয়ে পড়ে। আর এই যা ডেড বডি বা মৃতদেহ, সেই মৃতদেহ জাহাঙ্গীরের মৃতদেহ বলে স্পষ্ট করে লক্ষ্মীপুরের আরক্ষী অধীক্ষক। কিন্তু এই মুহূর্তে যা পরিবেশ পরিস্থিতি, পরিবার বা বিভিন্ন দল সংগঠন বারবার মুন্ডসহ, কারণ মুন্ড ছিঁড়েছেদ করে দেওয়া হয়েছিল জাহাঙ্গীরের, মুন্ডসহ মৃতদেহ জানাজার জন্য ওনারা বারবার দাবি উত্থাপিত করেছে যাতে সম্মান সহকারে পরিবারকে দেওয়া হয়। কিন্তু তার বিপরীতে দেখা যাচ্ছে আজ পর্যন্ত কারণ ধর্মীয় রীতিনিবাস থাকে, ধর্মীয় কিছু কার্যপন্থা থাকে, প্রত্যেকজন ব্যক্তি মৃত হওয়ার পরে সে হিন্দু লোকই হোক বা খ্রিস্টান লোকই হোক বা মুসলমান লোকই হোক, পরিবাররা তার মৃতদেহকে কিছু কার্যক্রমের মাধ্যমে যাতে শান্তিপ্রাপ্ত হয় তার আত্মা, তার জন্য কিন্তু কাজ করে। কিন্তু আজ পর্যন্ত সেই মৃতদেহ জাহাঙ্গীরের পরিবারকে দেওয়া হলো না। আর তার পরিবর্তে এই মুহূর্তে দেখা যাচ্ছে জাহাঙ্গীরের পরিবার কিন্তু এক প্রকার বলতে গেলে ওনারা কি করবে কি না করবে, কারণ একেবারে দরিদ্র পরিবার থেকে ওরা আসে। এই মুহূর্তে ওনার ওয়াইফের অবস্থা বা পত্নীর অবস্থা খুবই সংকটজনক। কারণ কি করবে, কারণ এই মুহূর্ত পর্যন্ত জেলা প্রশাসনের কোনো একজন ব্যক্তি বা বিষয়ববিয়া ওনাদের ঘরে যেয়ে উপস্থিত হন। তার উপরে কংগ্রেসের একটা প্রতিনিধি দল গেছেন, যদিও নবনির্বাচিত সাংসদও কিন্তু ওনার ঘরে যায়। আর এই এক মানসিক চাপে এই মুহূর্তে রয়েছেন। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলার জন্য দেশি গড়িয়ামড়িয়া দেশি জাতীয় পরিষদের প্রতিনিধি রয়েছেন। কি বলবেন এই মুহূর্তে যা পরিবেশ পরিস্থিতি, আজ পর্যন্ত ডেড বডি পাওয়া গেল না? দেখেন, আমি একটা কথা বলছি, আগের থেকে আপনার লগত আমি আসি যোগাযোগ করতেছি এই পরিয়ালটার সঙ্গে। কথা হলো, আমি একটা খুব দুঃখজনক ঘটনা যে আমাদের এই লাশটা ওনার পরিয়ালকে কে পারমিশন দিল টেস্ট না হওয়া করে, পরীক্ষা না করা করি ওনার লাশ বলি জ্বলাই দেওয়ার কে পারমিশন দিল, তার কি ব্যবস্থা করি, এটা আমার ফার্স্ট লাগে। দ্বিতীয়ত আপনার মতো ওটা একটা ক্রাইম হয়েছে। ওটা ক্রাইম একদম বিশাল ক্রাইম। কারণ একটা ঘটনা এত বড় একটা ঘটনা হয়ে গেছে সবাই জানে, তারপরেও ওনার ডিএনএ টেস্ট করা হওয়া নাই, মানুষজন কার মানে চিনাক্তকরণ হওয়া নাই, কিন্তু ওনার পরিয়ালকে কে পারমিশন দিল ওনার জ্বলাই দেওয়ার কারণে। আমি সেইটাও বিয়া পাওয়া নাই। যার যেটা ধর্ম পরম্পরা সি করব, কিন্তু মানে তাকে কোনে দিলে পারমিশনটা কে দিলে আমাকে এটা লাগে। যদি সম্পূর্ণরূপে জ্বলে যেত তাহলে তো ডিএনএ টেস্টও হতো না। না, এটা তো আছেই, এটা তো আপনার মানে সবাই জানে যে সম্পূর্ণটা জ্বলে গেলে তো মানে আর তার কোনো কিছু পাইতো না। তখন তো জাহাঙ্গীর পলাতক থাকতো, সুনীল গগৈ মৃত অবস্থা থাকতো না। এই ঘটনা তাই বানাইছে, আমি যেটা দেখতেছি, আপনারা যেটা দেখতেছেন যে ঘটনা তাই করছে যে জাহাঙ্গীর পলাতক মানে সুনীল গগৈ মৃত্যু ঘটনা এইভাবে বানাইছে। কিন্তু উপরওয়ালার ইচ্ছা, মানে প্রশাসনের তৎপরতা, মানে অলরেডি কিছু বস্তু রয়া থাকার জন্যে, তা ওনার জাহাঙ্গীরের ভাইটা ওখানে থাকার জন্যে ডিএনএ টেস্ট করার পিছত আমি পেলাম যে লাশটা আমাদের জাহাঙ্গীরের। যাই হোক, একটা বিপদের থেকেই রক্ষা পাওয়া গেছে। কিন্তু মেন বিপদটা হয়েছে যে আমার ইসলাম ধর্ম পরম্পরা যেটা আছে তার মুন্ডটো কদগল বা যে জ্বলাই দিছে আর এইটো তো আরও প্রশাসনে ছাই আছে, সরকারের ছাই আছে, তার বাকি বস্তুবিলাক এতদিন থেকে আমি বলছি, আমার দল সংগঠনের
কেন পরিয়ালকে বুঝিয়ে দেওয়া হয়নি? আমার সৎকার বা আমার ইসলাম ধর্ম পরম্পরার মতে সৎকার করার ব্যবস্থা কেন করা হলো না? কিসের জন্য? এটা কি রহস্য জড়িত আছে আমি বুঝতে পারছি না। তদন্ত চলছে, তদন্ত চলছে লেহেঙ্গে গতি। আশ্বাস আছে আপনাদের? এত বড় একটা ঘটনা মিনিমাম কাটছি, মানে যেটা ধর্মীয় পরম্পরার মতে যেটা সৎকারর সেইটাও ব্যবস্থা, এইটাও ব্যবস্থা হওয়া না। আর কি- জানাজার অধিকার থাকার পরেও কিন্তু ওনাদের পরিবার এই মুহূর্ত পর্যন্ত জানাজা করতে পারেনি জাহাঙ্গীরের। কি বলবেন, আপনারা প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন? হ্যাঁ, আমরা তো ইতিমধ্যে 30 মে আমাদের লক্ষ্মীমপুর জেলার ঠাকুরখানার থানার অন্তর্গত যেটু লোমহগর যেটা হত্যাকাণ্ড গঠিত হয়েছে, এই ঘটনার প্রথমে জাহাঙ্গীর হোসেনে ও যেজন ঠিকাদারের সঙ্গে কাজ করেছিল, ওই ঠিকাদারটা মানে একটা নাটক রয়েছে যেভাবে তাকে হত্যা করছে। এই হত্যার ইতিমধ্যে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের যোগে দিয়ে আমি সরকারকে নিবেদন জানাচ্ছি যে এটার সঠিক তদন্ত হতে লাগে, কিন্তু তারা এই ধরনের কোনো ধরনের সঠিক তদন্ত না নিয়ে আজকে আমাদেরকে কোনো ধরনের আস্থা না দিয়ে আজকে এইভাবে আমাদেরকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। কারণ আমরা এই যে দুর্ভোগীয় পরিয়ালটা জাহাঙ্গীর, বেশ রাজীব, আমাদেরও এই যেজন খবরে জাহাঙ্গীর নজর থাকবে। পরবর্তী সময় পুলিশ প্রশাসন এই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেয় এবং জাহাঙ্গীরের দেহ উদ্ধার হয় কিনা এবং সুনীল গগৈর কোনো খবর মেলে কিনা সেদিকে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।